এই লাভ আর ক্ষতি আসলে আমরা বাস্তবে বুঝি না। এই জন্য অনেকে লাভকে ক্ষতি মনে করে আর ক্ষতিকে লাভ মনে করে আনন্দ করি। একটু বাস্তবতায় নিয়ে যান তো। লাভ যেটা ওইটাকে আমরা লাভ মনে করি না, ক্ষতি যেটা ওইটাকে লাভ মনে করি, আর লাভকে ক্ষতি মনে করে আনন্দ করি। হযরতে আবু বকরের শানে আয়াতগুলো নাজিল হন। এই সূরা আসর হযরত আবু বকরের শানে নাজিল হয়েছে। ইসলাম গ্রহণ করার পরে তিনি দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছিলেন, শেষ পর্যন্ত খেজুর পাতার পাটি দিয়ে তিনার স্ত্রী পরিধান করিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধের ডাক দিয়েছিলেন। মসজিদে নববীতে নিজের পাগড়িটা রুমালটা বিছিয়ে বেলালকে বললেন, বেলাল একটা ঘোষণা দিয়ে আসো যে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন নিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। হযরতে আবু বকর বাড়িতে যে সম্পদগুলো ছিল ওগুলো তো নিয়েছে, চুলার ভেতরে যে রান্না করা ছাই ছিল ছাইগুলো টপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সবাই তো নবীজির এই যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন খেজুর দিয়ে বিছানো যে পাটিটা তিনি তুললেন, পরনে পরিধান করলেন, পরনের শাড়িটা খুলে স্বামীর হাতে দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, আপনার এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। হযরতে আবু বকর দানগুলো নিয়ে গেলেন নবীজির দরবারে। নবীজির পাগড়ির মধ্যে রুমালের ভেতরে দান ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুর পাতার পাটি পড়ে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, তোমাদের এই অবস্থা কেন? হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? বলে, না, কেউ তো বলে না আমারে। তার একটু খোঁজ খবরটা নিয়ে দেখেন তার বাড়ির অবস্থাটা কি। আবু বকর দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছেন, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পরে আছে। আজকে শুধু আমি জিবরাইল একা না, আজকে আসমান জমিনের ভেতরে যত ফেরেশতা দেখতে পাচ্ছেন সবগুলোর ভেতরে আজকে আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সবার পরনে এই খেজুর পাতার পাটি। এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এই জন্য আমরাই আপনার সামনে দাঁড়িয়েছি। আরে ভাই, তাদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা কি এমনি এমনি হয়েছে? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে যে হযরতে আবু বকর কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজায় হযরতে আবু বকরকে ডাকবে যে এই দিক দিয়ে আসেন, এই দিক দিয়ে আসেন। কি ইতিহাস হয়ে আছে তারা। আরে ভাই, যে লোকটা জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে তিনি যদি দান করতে করতে নিঃস্ব হয়ে পড়েন, আপনার তো অঢল সম্পদ, আপনি 10 টাকা যদি দেন 40 বার হিসাব করে দেখেন এই টাকাটা দেব কিনা। আরে ভাই, 10 লাখ টাকা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে অসুবিধা নেই, কিন্তু 10 টাকা দিতে 20 বার চিন্তা করেন কোন কারণে। হযরতে আবু বকরের দিকে একটু তাকান তো। কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি চিন্তা করেন আল্লাহ এত সম্পদ নিয়েছে আমাকে, আমি তো ব্যস্ততার কারণে কোথাও দিতে পারিনি, আমার এই সম্পদগুলো আমি কোথায় ব্যয় করতে পারিনি, আল্লাহ পাক বলবেন, এ আবু বকরের দিকে একটু তাকা। ওই ইসলাম গ্রহণ করার পরে দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছিল, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পড়ে দাঁড়িয়েছে। তারপরে দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছিল, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পড়ে দাঁড়িয়েছিল। এই যে সব জায়গায় বলা বলি আরম্ভ হয়ে গেছে, আবু বকর এই লোকটার জীবন ব্যর্থ, এই লোকটার জীবন বরবাদ হয়ে গেছে। রসুলের কাছে এসে বলছে, হে নবী, সত্যি কি আমার জীবনটা বরবাদ হয়ে গেছে? সূরা আসর আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন যে না আবু বকর, তোমার জীবন বরবাদ হয়ে যায়নি, বরং তুমি লাভবান হয়েছো।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াই কসমিয়েট, আল্লাহ নিজে কসম দিচ্ছেন, আমরাও কসম দেই। অনেকে দেখবেন কোরআন শরীফের নামে কসম দেয়, মসজিদের নামে কসম দেয়, সন্তানের মাথায় হাত দিয়ে অনেকে কসম দিচ্ছে। আরে ভাই, কসম শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য না কারো নামে কসম কাটা জায়েজ নেই। আল্লাহ যেহেতু আমাদের চাইতে সম্মানিত, আল্লাহ যেহেতু আমাদের চাইতে বড়, উনি যদি কসম দেবেন, উনি দেবেন কার নামে? আল্লাহর চাইতে বড় ব্যক্তি দুনিয়ায় কেউ আছে? আখিরাতে কেউ আছে? আল্লাহ যদি নিজে কসম দিবেন, তিনি দেখবেন আমাদের জীবনের সাথে সম্পর্কটা কার। এই আসরের অনেকগুলো অর্থ আমি পেয়েছি। আসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সময়, কাল, ইতিহাস। সময় বলতে যে জীবনের যে 60 বছর, 70 বছর, 50 বছর যে হায়াত, এই হায়াতের জিন্দিগিটার যে সময়, এটার কসম আল্লাহ কাটলেন। হায়াতের কসম কেন কাটলেন? সময়ের কসম কেন কাটলেন? এই আসরের নামাজের কসম কেন কাটলেন? আল্লাহ সময়ের কথা এই কারণে দিলেন, কারণ আমার যদি এই যে চেয়ারের মধ্যে আমি আলোচনা করতেছি প্রায় 1.5 ঘন্টা, আমার যদি সময় শেষ হয়ে যায়, শ্রোতাগুলো কি আমি পাবো? আরো আসতে বলেন। আমি যদি এই শ্রোতাগুলোকে না পাই, আমার সময় নির্ধারিত আছে, আমি এই 1.5 ঘন্টা পর যদি আলোচনা করি, আমার তো সময় শেষ, আমার আলোচনা তো কাক পক্ষেও কেউ শুনবে না। এজন্য সময় আছে, আপনার আমার দাম আছে, সময় নেই, কোনো মূল্য নেই। আমি যত বড় চেয়ারে থাকি না কেন, সময় যদি আপনার শেষ হয়ে যায়, অবশ্যই ওই চেয়ার থেকে আপনারে নামা লাগবে। যদি না নামেন, আল্লাহ অপমান করে আপনারে নামিয়ে দিবে এমনি। এজন্য আমাদের জীবনের গুরুত্বপূর্ণ যে মূলধন, আসল পুঁজির নাম কি? সময় বা হায়াত। আসরের কসম আল্লাহ কাটলেন, ইতিহাসের কসম। এই আসর মানে ইতিহাস। আপনি একটু তাকিয়ে দেখেন তো, ইতিহাসের কসম আল্লাহ কেন দিলেন? তামাম দুনিয়ার মানুষ দুনিয়াতে সবকিছু ভুলে থাকলেও থাকতে পারে, কেউ কিন্তু ইতিহাস ভোলে না। 50, 60, 100, 200, 500 বছরের ইতিহাস এই কোরআনে কারিমে আল্লাহ তুলে ধরেছেন। কত মানুষ ইতিহাস হয়ে আছে, নমরুদ ইতিহাস হয়ে আছে। তামাম দুনিয়া জুড়ে যদি আপনি নমরুদের নাম দেখাতে পারেন, একটা মুসলমান কেন ইহুদি খ্রিস্টানদের দেখাতে পারবেন না এর নাম? এ মানুষের কাছে এমন ঘৃণিত, এমন নন্দিত। আগে লাভ ক্ষতি আপনাকে বোঝা লাগবে, কোনটা লাভ আর কোনটা ক্ষতি। এই মনে করেন যে মেহেদি ভাই পরীক্ষা দিয়েছে, লেখাপড়া যতটুকু জানে নিজের যোগ্যতায় লিখেছে, কিন্তু পরীক্ষার হলে সময় ছিল, সুযোগ ছিল, মানুষের তা দিকে লিখবে এই সুযোগটা ছিল, কিন্তু তিনি লেখেনি। যতটুকু পেরেছে নিজের যোগ্যতায় লিখেছে। পরীক্ষার যেদিন রেজাল্ট বের হয়েছে, ওই দিন তিনি 100-এর ভেতরে নাম্বার পেয়েছে মাত্র 50। ওনার মা বাবা, ওনার আত্মীয় স্বজন, ওনার বন্ধু বান্ধব চিন্তা করলো, এই ছেলে করলো কি, এর পিছনে এত টাকা খরচ করলাম, এত কিছু দিলাম, মাত্র 50 পেয়েছে, ওর জীবন বিফলে চলে গেল, ও জীবনে সফল হতে পারবে না। আর এক ভাই মনে করেন পরীক্ষা দিয়েছে এই জায়গায়, রাকিব ভাই পরীক্ষা দিয়েছে, সময় পরীক্ষার যে হলে লিখবে সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু তিনি লেখেনি। শুধু উপরে নিজের নামটা, রোল নাম্বার দিয়ে খাতা হেড স্যারকে জমা দিয়ে বলছে, স্যার খাতা জমা দিলাম, সাদা নাম্বার চাই 99। স্যার বলছে, বেটা তোরে নাম্বার দিব কোথায়? ছাত্র বলছে, স্যার আপনি একটু আমার মাজার দিকে তাকান। স্যার এখন মাজার দিকে তাকিয়ে দেখছে বন্দুকের নল। স্যার বলছে, বাবা তুই বাড়ি চলে যা, তোর নাম্বারও বাড়ি চলে যাবে। আর এক ভাই মনে করেন পরীক্ষা দিয়েছে, পড়াশোনা কিছুই করেনি, কারো তা দেখে লিখবে তাও লেখেনি। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে উনি যে সারা রাত গাইড বই পুরাটাই মুখস্থ করে লিখেছে। কোশ্চেনের মধ্যে নাম্বার দেওয়া ছিল যে 10টার ভেতরে 5টা দিবা, উনি সারা রাত সময় ছিল, সুযোগ ছিল, এই জন্য 10টার ভেতরে 10টাই দিয়ে দিয়েছে। ঠিক পরীক্ষার যেদিন রেজাল্ট বের হয়েছে, উনি নাম্বার পেয়েছে 100-এর ভেতরে 150। ছাত্রছাত্রী বলছে, স্যার ও ছেলে যদি খুব ভালো হয় তো খুব বেশি হলে 100 পাবে, তো 150 পেলে কি করে?
স্যার বলছে ও ছেলে পায়, আমি করব কি? কারণ ওর যা লেখা, এটা তো ওর লেখা না, কারণ ওর লেখা তো আমি চিনি। দাড়ি কমা ফুল স্টপ কিচ্ছু বাদ দেয়নি, ও যে লোক ভাড়া করে লিখেছে এটাও আমি জানি। এখানে প্রশ্ন চেয়েছে 10টার ভেতরে 5টা দিবা, উনি 10টার ভেতরে 10টা দিয়েছে। ও যদি 150 পায় আমি করব কি? তামাম দুনিয়ার মানুষ যদি বলে এই দুইজন সফল, আপনার যদি বিবেক থাকে বলা লাগবে এই দুইজন ব্যর্থ। আর এই লোকটা যদিও 50 পায়, এই লোকটা যদিও 50 পায়, ওর নাম্বারটা সলিড, ওকে যদি ক্ষমতা, ওকে যদি পাশ করার পরে কোনো চেয়ার দেন, ওই চেয়ারটা সঠিকভাবে উনি মানুষের সামনে ব্যয় করতে পারবে। এই লোকটা ক্ষমতা পাওয়ার পরে যদি মানুষকে দেন সঠিকভাবে মানুষের কাছে বিচার করতে পারবে, সঠিকভাবে মানুষকে কিছু দিতে পারবে। এদের দুইজনকে যদি আপনি দেন, এদের দিলে আপনার সবচাইতে বড় ক্ষতি হবে। এই জন্যে আমাদের জীবনের সবচাইতে মূলধন, আসল পুঁজির নাম হচ্ছে সময়। এই ক্ষতি থেকে যেহেতু আপনি আমি ক্ষতির ভেতরে আছি, এই যে ভাই ক্ষতির ভেতরে আছে, এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আপনাকে 4টা কাজ করা লাগবে। আল্লাহ আশার আলো জানিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা, যারা এই পৃথিবীর ময়দানে 4টা কাজ করবে। কয়টা? 1 নাম্বার ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি, 2 নাম্বারে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, 3 নাম্বারে হকের উপর টিকে থাকা লাগবে, 4 নাম্বারে হকের উপর টিকে থাকতে গেলে অন্যায়, অবিচার, অত্যাচার আসবে, একে অপরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকা লাগবে। এখন ঈমান আনবেন কিভাবে? ঈমান আনবেন শিরিক মুক্ত। আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনবো যার নাম আছে, অস্তিত্ব আছে, গুণাগুণ আছে। আজকে যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা ঈমান আনছেন, আপনি নিজের বিবেকের কাছে চিন্তা করেন যে মাটির মূর্তিগুলোকে আপনি পূজা করছেন, ও তো নিজেরই দেখশন করতে পারে না, আপনার দেখা কিভাবে করবে? যারা এই যে মাটির মূর্তিগুলোকে নিজের রব বা নিজের খোদা মনে করে আপনি তাদের দিকে তাকাচ্ছেন, একটু আপনি চিন্তা করেন তো। আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন যে তারা নিজেদের হেফাজতই করতে পারে না, আপনাদের হেফাজত করবে কিভাবে? এই যে আল্লাহর প্রতি ঈমান আনবেন, আমাদের আল্লাহর নাম আছে, অস্তিত্ব আছে, আল্লাহর গুণাগুণ আছে। অন্য অন্য ধর্ম যারা পালন করছে ওদের রবের নাম থাকতে পারে কিন্তু গুণাগুণ নেই। আমাদের রবের নাম আছে, গুণাগুণ আছে। আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজকের ব্যবস্থা করেন। আল্লাহর নাম রহমান, তিনি মানুষের প্রতি দয়া করেন। আল্লাহর নাম রহিম, তিনি মানুষের প্রতি অতি দয়া দেখান। আল্লাহর নাম রাজ্জাক, তিনি রিজকের ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের রবের যে নামগুলো আছে তার গুণাগুণ আছে না? অন্য অন্য ধর্মে যাদের নাম আছে, যে সরস্বতী, কালী, দুর্গা যেগুলো বলা হয়, এদের যদি নাম থাকে, এদের নাম কই? এদের গুণাগুণ নেই। আপনি যদি দুর্গার সামনে তিলাওয়াত করেন, কোনো বই পড়েন, আমার যতটুকু বিবেক ধারণা করে যদি ওখানে বসেন, আপনি এমনি ভুলে যাবেন সব। এই জন্য 1 নাম্বারে আপনার ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি সঠিকভাবে। 2 নাম্বারে হকের উপর, 2 নাম্বারে সৎ কাজের আদেশ দেবেন। সৎ কাজটা কি? আপনার সামনে প্রকাশ্যে একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আপনাকে প্রকাশ্যে সেখানে বাধা দেওয়া লাগবে। যদি আপনি ওই জায়গায় বাধা দিতে পারেন তাহলে কি করবেন? এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন। 3 নাম্বারে হকের উপর টিকে থাকা লাগবে। হকটা কি? এই হকের উপর টিকে মানে হক বলতে সত্য, যেখানে আল্লাহর কথাই হবে, অন্য কারো কথা নেই। এখানে কিন্তু আমার বাপ দাদার কথা আমি বলতে আপনাদেরকে আসিনি, শুধুমাত্র আমার মহান রবের কথা এখানে বলতে এসেছি। আপনাকে সর্বপ্রথম আল্লাহর যে কথাগুলো, এই হকের উপর টিকে থাকতে গেলে 1 নাম্বারে আপনাকে কিন্তু 1 নাম্বার দুনিয়ায় আপনাকে ন্যায় বিচার করা লাগবে। এই ন্যায় বিচারটা বাংলাদেশে নেই। আজকে জোর যার ক্ষমতা তার, এই জোর যার ক্ষমতা তার, আপনি ক্ষমতার দাপট দেখিয়ে মানুষকে বিনা কারণে জেল দিচ্ছেন, ফাঁসি দিচ্ছিলেন। আজকে নিজের 1 সুদ পরিমাণ জায়গাও নেই যে নিজের বাড়িতে থাকার মতো কোনো অবস্থান নেই আপনার। এই জন্য হকের উপর টিকে থাকতে গেলে অন্যায় অবিচার আসবে। আল্লাহ পাক বলেন এদের একে অপরকে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা থাকা লাগবে, উপদেশ দেওয়া লাগবে। একে অপরকে যদি ধৈর্য ধারণ